সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা এত মজার একটা কাঁঠাল কাটছে। আর এই কাঁঠালটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। বাবার হাতের কাঁঠাল খোলা দেখে আমি তো রীতিমতো অবাক। আমার বাবা আমার জন্য কাঁঠাল খুলছে, শুধু কি আমি একা, আমার হাজবেন্ডও আছে। আমার হাজবেন্ড আর আমি, আমার বাবা যে কাঁঠালটা খুলতেছে সেটা খোলা মাত্র খেয়ে নিলাম, এত বেশি মজা ছিল। আমার বাবা আমাকে খেতে দেখলে অনেক বেশি খুশি হয়, সাথে তার মেয়ে জামাইকেও। বারবার করে বলছিল তোমরা দুজন খাও, এখানেই শেষ করে পেলো, নিচে পেলো, কোনো সমস্যা নেই, এগুলো তুলে নিব। মেয়ে থাকতে তার বাবাই এত বেশি কষ্ট করে, এটা দেখে আমি অবাক। এই বয়সেও কত যত্ন নিচ্ছে, কত আদর করে খাওয়াচ্ছে। যাই হোক, এই কাঁঠালটা কিন্তু অনেক বেশি মজা ছিল। বাবার বাড়িতে যাওয়ার পর অনেকগুলো কাঁঠাল খুলেছিল আমার মা, তবে একটা কাঁঠালও মজা হয়নি, তবে এই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল। আর এদিকে আজকে অনেক মজার মজার রান্না হবে, সবই পুকুরের মাছ রান্না হবে। এই পুকুরের মাছগুলো ভিজানো হয়েছে আমাদের জন্য, আমরা যাতে সুন্দর মতো মজা করে খেতে পারি। মরিচ বাটা দিয়ে আজকের এই রান্নাগুলো হবে। পুকুরের এই মাছগুলো খেতে অনেক বেশি মজা। পুকুর থেকে মাছ তুলে আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছে, উপরের খোসাগুলো ছাড়িয়ে। তো এখন হচ্ছে এই মাছগুলোকে পিস পিস করে নেওয়া হবে আর মজা করে রান্না করা হবে। এই রান্নাগুলো আমার ভাবি করবে। আমার ভাবির হাতের রান্না সেই ছোটবেলা থেকে খেয়ে আসছি, এত বেশি মজা হয়। এই যে মাছ ভুনাটা দেখতে পাচ্ছেন, আর এখানে কিছুটা মাছ আমার হাজবেন্ডের জন্য ফ্রাই করে রেখেছে। জামাই বলে কথা, সামনে তো দিতেই হবে, খাক বা না খাক। এই মাছ ভাজাটা অনেক বেশি মজা যখন পেঁয়াজটা হচ্ছে দাঁতের নিচে পড়ে। তারপর অনেকগুলো কাউ নিয়ে এসেছিল, ওই ছোটবেলায় কাউ খেতাম অনেক মজা করে, তবে এত বছর পর আবারও কাউ হাতে পেয়ে অনেক বেশি খুশি লাগছিল। এগুলো যখন লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাওয়া হয় অনেক বেশি মজা লাগে। আমার বোনের মেয়েটা তো বারবার করে আমাকে বানিয়ে দিচ্ছিল যাতে করে আমি মজা করে খেতে পারি। এই কাউ আপনারা কে কে চিনেন বা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই যে আমি হচ্ছে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা সকালবেলা এত সুন্দরভাবে পেকেছিল।